তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পরের নিকট হক চেয়ে থাকো। আত্মীয় স্বজনের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়ে থাকেন আল্লাহর পরে বাবা মার পরে আত্মীয় স্বজনের পরে প্রতিবেশী, এদের হক। মানে একটা স্তরে 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 সব মানুষের সাথে আমাদের কেমন সম্পর্ক হবে সেটার একটা গাইডলাইন আল্লাহ কিন্তু আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। আত্মীয় স্বজন বলতে যারা আছেন তাদের আমাদের উপর আসলে কি হক আছে, এবং হাদিসে বলা হয়েছে যে আত্মীয় স্বজনের প্রতি যে সদকা সেটা হচ্ছে উত্তম। যদি আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকে যে এতিম বাবা মা হারিয়েছে, তাহলে সে আমাদের মনোযোগ পাওয়ার আরো বেশি ভাগিদার। যখন মিরাস বন্টন করা হয় তখন যদি আত্মীয় স্বজন এতিম মিসকিন থাকে তাহলে তাদেরকেও কিছু দেওয়া, তাদেরকে স্পেশাল অনার, এটা যে তারা সামনে ছিল তাদেরকেও কিছু কিছু দেয়া। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আত্মীয় স্বজনের হক এবং তাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য নিয়ে। শুরুতেই বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের পেজে লাইক দিতে পারেন। আজকের আলোচনা হচ্ছে আত্মীয় স্বজন যারা আমাদের সাথে কোনোভাবে বন্ডিং রাখেন, রক্তের সম্পর্ক রাখেন, তাদের ব্যাপারে। এবং আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়ে থাকেন আল্লাহর পরে বাবা মার পরে আত্মীয় স্বজনের পরে প্রতিবেশী, এদের হক। মানে একটা স্তরে 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 সব মানুষের সাথে আমাদের কেমন সম্পর্ক হবে সেটার একটা গাইডলাইন আল্লাহ কিন্তু আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। মানে এরকম না যে শুধুমাত্র একটা জিনিসকে বলা হয়েছে বাকি সব ছেড়ে দেওয়া হয়েছে বা এরকম কিছু। স্তরে স্তরে কোনটা আগে, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা ইত্যাদি। তো আত্মীয় স্বজনের ব্যাপারটা আসে বাবা মায়ের পরে। আগে আল্লাহর প্রতি দায়িত্ব পালন, তারপর বাবা মা, তারপরে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের প্রতি হকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা পরস্পরের নিকট হক চেয়ে থাকো। আত্মীয় স্বজনের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই ভয় করার কারণ হচ্ছে আত্মীয় স্বজনের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেটা পালন না করার ব্যাপারে একটা ওয়ার্নিং। আত্মীয় স্বজনের আমাদের উপর কি কি অধিকার আছে সেটাকে না দেখে বা ইগনোর করে যাওয়ার ব্যাপারে একটা ওয়ার্নিং। এবং আমাদের মধ্যে সচরাচর সমাজে এই ধরনের ব্যাপার কিন্তু প্রচলিত আছে। আমরা হয়তো একদম কাছের যে আত্মীয় স্বজন আছে, বাবা মা, সন্তান, পার্টনার ইত্যাদি সম্পর্ক রক্ষা করে থাকি হয়তো, তারপরের যে লেয়ারটা, তারপরের যে স্তরটা, সেটাকে আমরা অনেক সময় নেগলেক্ট করে যাই। যেমন ভাই, যেমন বোন হয়তো দূরে থাকছে, বিদেশে থাকতে পারে, গ্রামে থাকতে পারে, তাদের সাথে সম্পর্ক আমাদের দেখা যায় বছরে একবারও দেখা হয় না, মাসে একবার কথা হয় না। কারো কোনো সমস্যা হয় আমরা সেখানে যাই না, দেখারও চেষ্টা করি না যে কার কি হলো, আমার কি আসে যায়, আমি তো ঠিক আছি। এই ধরনের মনোভাবের ব্যাপারেই আল্লাহ ওয়ার্নিংটা দিয়েছেন। আচ্ছা, আত্মীয় স্বজন বলতে যারা আছেন তাদের আমাদের উপর আসলে কি হক আছে। আমরা নিয়মিত তাদের খোঁজখবর নিব। এই খোঁজখবর নেওয়া ফোনে হতে পারে, আমি গিয়ে দেখা করলাম সেটা হতে পারে, আমরা যে লাইফে আমাদের যে ভালো জিনিস হচ্ছে, আমাদের যে আনন্দের ঘটনাগুলো হচ্ছে সেগুলো তাদের সাথে শেয়ার করব, তাদেরকে জানাবো, তাদেরকে ইনক্লুড করব আমাদের লাইফে ইত্যাদি। তাদের যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকবো। তারা যদি অভাবী হয় তাহলে তাদেরকে আর্থিক সাহায্য করব। এবং হাদিসে বলা হয়েছে যে আত্মীয় স্বজনের প্রতি যে সদকা সেটা হচ্ছে উত্তম। পরিবারের প্রতি বা আত্মীয় স্বজনের প্রতি যে সদকা সেটা উত্তম, কারণ সেখানে একই সাথে আত্মীয় স্বজনের হকও আদায় হয় এবং সদকা দেওয়ার সওয়াব তো আছেই। আমাদের যে সদকা সেটার প্রথম হকদার হচ্ছে আমাদের আত্মীয় স্বজন। আমাদের যে যাকাত আমরা দিয়ে থাকি সেটার প্রথম হকদার হচ্ছে, যদি আমাদের এমন কোনো আত্মীয় স্বজন থাকে যে অভাবী, সে তার প্রয়োজন পূরণ করে তারপরে আমরা অন্য জায়গায় যাব। এবং আমাদের মধ্যে এই জিনিসগুলো নিয়ে সমাজে খুবই দায়িত্বহীনতা দেখা যায়, গাফিলতি দেখা যায়। আমরা ভাইয়ের বাসায় কি হচ্ছে, সে কি ঠিক আছে কিনা দেখার চেষ্টা করি না, আমি নিজে ঠিক আছি তো ঠিক আছে। বোনের বাসায় কি হচ্ছে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, খালা, ফুফু
এদের বাসায় কি হচ্ছে, তারা ঠিক আছে কিনা, তারা অসুস্থ কিনা, তাদের কোনো সাহায্য প্রয়োজন কিনা সেটা দেখার চেষ্টা করি না, খোঁজ নেওয়ারও চেষ্টা করি না। বিশেষ করে অনেক সময় এরকম হয় যে মামাদের সাথে ভালো সম্পর্ক আছে, চাচাদের সাথে নেই, বা চাচাদের সাথে ভালো সম্পর্ক আছে, মামাদের সাথে নেই, মানে একদিক দেখি আরেক দিক দেখি না, মানে খণ্ডিত একটা সম্পর্ক রাখি। সেটাও কিন্তু আমাদের জন্য একটা সিন হিসাবেই, মানে আত্মীয়দের হক নষ্ট করার ব্যাপারেই কিন্তু সেই জিনিসটা আমরা ধরব। আত্মীয়তার হক নষ্ট হচ্ছে সেই সব ক্ষেত্রে। এবং একই সাথে যদি আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকে যে এতিম বাবা মা হারিয়েছে, তাহলে সে আমাদের মনোযোগ পাওয়ার আরও বেশি ভাগিদার। তার অবস্থার কথা দেখা বা তাকে তার সেই প্রপার খেয়ালটা রাখা, এটাও আত্মীয়তার হকের মধ্যে থাকছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইজা হাদরাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। যখন মিরাস বন্টন করা হয়, তখন যদি আত্মীয় স্বজন এতিম মিসকিন থাকে, তাহলে তাদেরকেও কিছু দেওয়া। এরকম হতে পারে যে ইয়াতিম হয়তো তার ভাগে আসলে মিরাস নেই, তারপরেও যেহেতু সে সামনে আসছে, তাকেও কিছু সম্পদ বা কিছু অর্থকড়ি তাকেও দেওয়া। যে আত্মীয় স্বজন আছে, ইয়াতিম আছে, মিসকিন আছে, তাদেরকে স্পেশাল অনার, এটা যে তারা সামনে ছিল তাদেরকেও কিছু কিছু দেয়া, এটা আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন। তো এই বিষয়গুলো আমরা অনেক সময়ই ইগনোর করে যাই। একই সাথে যদি এমন কেউ থাকেন যেমন কন্যাদায়গ্রস্ত পিতা, মেয়ের বিয়ে দিতে পারছেন না, আমরা যদি তাকে একটু হেল্প করি তাহলে তার উপকার হয়। অবশ্যই সেই জিনিসটাতে আমরা খেয়াল করব। সে আত্মীয় হতে পারে, আত্মীয় হলে তো করবই, যদি আত্মীয় নাও হয়, প্রতিবেশীও হয়, সেই ক্ষেত্রেও আমাদের যে কোনো হেল্প সেটা আমাদের জন্য অনেক সওয়াবের একটা কাজ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মীয় স্বজনের হক পূরণ করার, তাদের পাশে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।